হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই কেমন আছেন? শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আবার চলে আসছি আমার আরেকটা লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে আমি আমার বাবার বাড়ির ব্লগ শেয়ার করব। আসলে যখন আমরা অসুস্থ হই তখন বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। একটা মেয়ে যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার সংসারটা একেবারে অচল হয়ে যায়। যেসব আপুরা অসুস্থ হয়েছেন তারাই বুঝতে পারে আসলে 2টা দিন যদি অসুস্থ হয়ে কাতরাতে থাকে তখন তার সংসারে বেহাল দশা হয়ে পড়ে। আসলে আমরা মেয়েরা যখন অসুস্থ হই আমাদের মেয়েদের দেখাশোনা করার মতো কেউ থাকে না। আর আমাদের সংসারে যখন কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ে তখন আমরা মেয়েরাই সেবা যত্ন করি। আসলে একটা মেয়ে নিঃস্বার্থভাবে তার সংসারের মানুষজন, স্বামী, সন্তান সবাইকে ভালোবেসে থাকে। কিন্তু মাঝখান দিয়ে মেয়েদের কপালটাই আসলে পোড়া। আসলে আমি মনে করি পৃথিবীতে যদি কোনো দুঃখী মানুষ থেকে থাকে বা অসহায় মানুষ থেকে থাকে সে মেয়ে মানুষই। মেয়ে মানুষেরা চাইলে মুখ ফুটে কিছু বলতে পারে না, চাইলে মনের মতো কিছু করতে পারে না। কি আপুরা, যারা আমার বিবাহিত আপু তারা অবশ্যই জানতে পারবেন, তাই না? এসব আমি আমার বিবাহিত আপুদের জন্যই বলতেছি। আর যারা বিবাহিত না তারা বুঝতে পারবেন না। আমার বিবাহিত আপুরা অবশ্যই বুঝতে পারবে। তাদের সমস্ত ভালো লাগা সব তার সংসারের সদস্যদের নিয়ে। তাদের খারাপ লাগার এখানে খারাপ লাগছে বা খারাপ লাগার কোনো সুযোগ নেই। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চিকেনটা রান্না করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ, চিকেনের লুকটা অনেক ইয়াম্মি হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। এডিট করার সময় দেখতে দেখতে আবার খেতে ইচ্ছে করছিল। প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।